শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ যেহেতু মানে প্রচুর গরম পড়া শুরু হয়েছে। তো সকাল সকালই দুপুরে রান্নাটা শুরু করে দিই। তো 11টার দিকেই দুপুরে রান্না শুরু করে দিই, যাতে সকাল সকালই রান্না করা হয়ে যায়। কারণ এই গ্যাসে রান্না করলেও কি হয়, প্রচুর গরমে রান্না করতে করতে আর ভালো লাগে না রান্না করতে। তো এই জন্য 11টার দিকেই রান্না করলাম, যেহেতু সোনার স্কুলটা বন্ধ আছে এই জন্য। তো স্কুল থাকলে তো স্কুল থেকে আসতে আসতে 12টা সাড়ে 12টা বেজে যায়। তো এই জন্য দেরি হয়ে যায় রান্না বসাতে। তো এখানে পুঁই শাকের ফল ভাজি করে নিয়েছি আর ডালটা রান্না করে নিয়েছি। তো পুঁই শাকের ফল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আর যেহেতু বৈশাখ মাস চলছে, তো বৈশাখ মাসে তো নিরামিষ খাই। তো বাড়ির সবাই খায় না, তো আমরা দুজন খাই। তো এই জন্য নিরামিষ রান্না করেছি, পুঁই শাকের ফল ভাজি, আর এইখানে আছে চাল কুমড়া ভাজি। তো চাল কুমড়াটা প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে, তারপরে ধুয়ে জলটা চিপে, তারপরে সরিষা ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তো ভেজে নিয়েছি একটু তেল বেশি করে দিয়ে। তো এই চাল কুমড়া ভাজি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর ডালির ভিতরও চাল কুমড়া ভেজে দিয়েছিলাম, কারণ ডালির ভিতর চাল কুমড়া দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এদিকে রান্না করব ধোকার তরকারি। তো এদিকে আমি টমেটো কষিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে দিয়েছি, আদা দিয়েছি কিছু, আর জিরা ফোড়ন দিয়েছি। তো এগুলো দিয়ে আর গরম মশলা দিইনি। তো এগুলো আর মরিচ ফোড়ন দিয়ে তো ওটা গ্রেট করে নিব একটু ঠান্ডা হলে। তো এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি, আর আলুটা দেখতেই পারছো ছোট কিছু আর বড় কিছু করে ডুমো করে দিয়েছি। তো ছোটগুলো ম্যাশ করা হবে আর বড়গুলো আস্ত থাকবে। তো এদিকে আমি ধোকাটাও ভেজে নিচ্ছি। আর ময়দাটা কালকে সকালবেলায় আমি মেখে রেখেছিলাম। তো সকালবেলা এটা তারপরে ধুয়ে তারপরে সেদ্ধ করে নিই। এটা থেকে তেলে ভেজে নিলেই এটা তেলে ভাজি করেও রান্না করা যায়, আবার সেদ্ধ করেও রান্না করা যায়। তো আমার কাছে দুটোই খেতে ভালো লাগে ধোকা। তো এই যে ভাজি করে নিচ্ছি, আর ভাজি করলে মনে হয় যেন ফুচকা ভাজি করে নিচ্ছি। তো এতটা ফলে, আর এই যে ভাজার পরে আবার চুপসে যায়। আর আলুটা ভাজা করা হয়ে গেছে, আর ধোকাটাও ভাজা হয়ে গেছে। তো এগুলো একসাথে এটে গেছিলো, এগুলো এইভাবে করে ছাড়িয়ে নিব, এই যে এভাবে করে। তো এখন এই যে পেস্ট করে নিয়েছি ঠান্ডা করে, তারপরে সবগুলো একসাথে পেস্ট করে রান্না করলে কিন্তু খেতেও দারুণ লাগে। আর গ্রেট করার ফলে দেখতেই পারছো যে ঘন হয়ে গেছে। তো এটা আমি এখন কষিয়ে নিব। তো এইখানে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর ওই মশলাটা ঢেলে একটু ভালো করে কষিয়ে নিব। তো কষিয়ে যখন তেল ছেড়ে দিবে তখন কষানোটা হয়ে যাবে। তো এখন কষানোটা আমার হয়ে গেছে, আর এটার ভিতরে আমি যে ছোট ছোট আলুগুলো ছিল সেগুলো কষিয়ে ম্যাশ করে নিব, তো যাতে ঝোলটা গাঢ় হয় এই জন্য। আর খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে, দুর্দান্ত স্বাদ হয়। তো নিরামিষ রান্নার দিনে এটা তোমরা ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। আর একটু ঝামেলা হলেও খেতে খুব ভালো লাগে। তো কষানো হয়ে গেছে, একটু আলুটা আর একটু সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। তো এটা চামচ দিয়ে তারপরে আলুগুলো এভাবে করে গ্রেট করে নিব। তো এটা রান্না একটু ঝামেলা হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যে রান্নাটা খেতে ভালো লাগে সেই রান্নাটা দেখবে একটু ঝামেলাও হয়, কারণ মশলা বাটা এইগুলো রেডি করতে করতে অনেকটা সময় লাগে। তো মশলাগুলো আর বাটিনি, তো গ্রেট করে নিয়েছি। আর এইখানে দেখতেই পারছো আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, কারণ জলটা গাঢ় গাঢ় হবে ঝোলটা, এই জন্য। তো এদিকে আমার যে বড় বড় ডুমো করে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু
এটার ভিতরে দিয়ে দিব এখন, মানে ফুটে আসলে দিয়ে দিব ধোকাগুলো। তো ধোকাগুলো দিয়ে একটু রান্না করলেই হয়ে যাবে আমার ধোকার তরকারিটা। তো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, কারণ যেহেতু টমেটোটা গ্রেট করে দিয়েছিলাম এই জন্য। তো এ পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিব স্বাদ মতো, কারণ নিরামিষ রান্নায় একটু মানে মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। তো এরপর স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম 1 চামচ। তো এই যে নামানোর আগে গ্যাসের চুলাটা অফ করে তারপরে এই গরম মশলা বাটারটা দিয়ে দিতে হবে। তো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে ধোকার সুস্বাদু ধোকার তরকারি। তো অবশ্যই তোমরা যদি ভালো লাগে এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখতে পারো। তো দেখতেই পারছো ঢাকা খুলে দেখালাম কেমন হয়েছে কালারটা। তো খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো এই ধোকা তরকারিটা দিয়েই মনে করো পুরো খাওয়া মানে 1 থালা ভাত ফুরিয়ে যাবে। আর এদিকে নিয়ে আসা হয়েছিল বাড়িতে কাতলা মাছ। তো কাতলা মাছটা একদম তাজা ছিল। তো এটা হচ্ছে 5 কেজি ওজনের কাতলা মাছ। তো ভিডিওতে অতটা বড় দেখা যাচ্ছে না। তো মাছটা তাজা ছিল, এই জন্য ভাবলাম ভিজিয়ে রাখবো। তো এই জন্য দেখতে পাচ্ছ পাখাগুলো নাড়াচাড়া করছে, আর একদম তাজা, মুখটাও হা করছে দেখো। তো এখন এটা ভাবলাম একটু ভিজিয়ে রাখবো, ভিজিয়ে তারপরে কাটা হবে। তো এই মাছটা বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো দেখতেই এই জন্য ভিজিয়ে রাখলাম। তো বাড়িতে নিয়ে যাওয়ার আগেই ভিজিয়ে রাখলাম যাতে আরেকটু তাজা থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখো মাছটা অনেক বড়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।